हरे कृष्ण राधे राधे बंधुरा सकल कृष्ण अनुरागी भक्तबृंदेर चरणे आमार शत सहस्र कोटी धन्यवाद। आशा करছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই করে আমি আজকের ভিডিও পর্ব হচ্ছে দেবী তুলসীর জন্ম বৃত্তান্ত। তা আমরা তো সবাই তো দেবী তুলসীকে গাছ হিসাবেই জানি। তো এই জন্ম বৃত্তান্ত কিন্তু একটু বড়, আপনারা দয়া করে কৃপা করে গোটা ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না দেবী তুলসী কীভাবে মর্তে জন্ম হলো। তো চলুন সেই কাহিনীটা আমি আপনাদের সামনে তুলে ধরি। শাস্ত্রমতে দেবী তুলসী বৃক্ষ হলেও মূলত তিনি প্রথমে দেবী, তারপর মানবী এবং তারও পরে তিনি বৃক্ষরূপা তুলসী বা তুলসী দেবী। তুলসী দেবীর সেই ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে শাস্ত্র পুরাণের দ্বারে দ্বারে, জিজ্ঞাসু মন নিয়ে। মানে আমাদের মনে জিজ্ঞাসা থাকতে হবে যে দেবী তুলসী একটা বৃক্ষ মাত্র, তিনি দেবী হলেন কী করে। তো সেই কথাই জানার জন্যে আমাদেরকে জিজ্ঞাসু মন নিয়ে শাস্ত্রের পুরাণের দ্বারে দ্বারে যেতে হবে। কারণ শাস্ত্র পুরাণ না ঘাটলে তো আমরা এই কথাগুলো জানতে পারবো না। দেবী তুলসী দেবীর অনন্ত মহিমার কথা বহু শাস্ত্রে বারবার উল্লেখ আছে। সেই কথাই সেগুলি থেকেই আমাদেরকে জানতে হবে। সেই ওই পুরাণের কথা, সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে কিছু কথা এখানে বলা হয়েছে, সেই কথাটাই আমরা জানার চেষ্টা করছি। ওই পুরাণের প্রকৃত খণ্ডে আছে নারায়ণকে নারদ জিজ্ঞাসা করছেন, ভগবান নারায়ণকে যে নারদ জিজ্ঞাসা করছেন সাধী তুলসী কিভাবে নারায়ণের স্ত্রী হলেন এবং পূর্ব জন্মে তিনি কোথায় ছিলেন এবং তিনি কে, এখনই বা কোন কুলে জন্মগ্রহণ করেছেন এবং তপস্বিনী কার কন্যা, কোন তপস্যা বলেই বা তিনি প্রকৃতি থেকে পৃথক, নির্বিকল্প, নিশ্চেষ্ট, সর্বসাক্ষী, পরম ব্রহ্ম, পরমাত্মা ঈশ্বর, সর্ব আরাধ্যা, সর্বগো, সর্বশেষ, সর্বকারণ, সর্বাধার, সর্বরূপ, সকলের পরিপালক নারায়ণকে পেয়েছেন। কীরূপেই বা তুলসী বৃক্ষরূপা হয়েছেন, কীরূপেই বা তিনি তপস্বিনী অসুরগ্রস্তা হয়েছিলেন। তো এত প্রশ্ন নারদমুনি নারায়ণকে জিজ্ঞাসা করছেন। তা আমরা একে একে আমি সব ভিডিওগুলোই আপনাদের কাছে পরিবেশন করব। তুলসী কেন জন্ম নিল, তুলসীর বিবাহ কিভাবে হলো। তো আজকে আমি তুলসীর জন্মবৃত্তান্তটাই আপনাদের সামনে তুলে ধরছি। নারায়ণ দেবর্ষির জিজ্ঞাসার উত্তরে দক্ষ সাবর্ণী নামে উত্তরে বললেন, নারায়ণ দেবর্ষি ঋষি জিজ্ঞাসার উত্তরে বললেন, দক্ষ সাবর্ণী নামে মনু বিষ্ণুর অংশজাত যশস্বী, কীর্তিশালী, পুণ্যবান ও মহাবৈষ্ণব ছিলেন। তার পুত্রের নাম ধর্ম সাবর্ণী, মানে দক্ষ রাজার পুত্র ছিল ধর্ম সাবর্ণী। তিনি অত্যন্ত ধর্মনিষ্ঠ ও বৈষ্ণব ছিলেন। ধর্ম সাবর্ণীর ছেলের নাম বিষ্ণু সাবর্ণী, তিনিও ছিলেন প্রবল বিষ্ণুভক্ত ও জিতেন্দ্রীয়। তার ছেলের নাম দেব সাবর্ণী, তিনি পরম বিষ্ণুভক্ত ছিলেন তিনিও। দেব সাবর্ণীর ছেলের নাম রাজ সাবর্ণী। মানে তুলসীর পূর্বপুরুষদের কথা এখানে বলা হয়েছে। রাজ সাবর্ণীর পূর্বপুরুষদের মতোই অতিশয় বিষ্ণুভক্ত এবং সেই রাজ সাবর্ণীর পুত্র ছিলেন বৃষধ্বজ। রাজ সাবর্ণীর পুত্র ছিল বৃষধ্বজ এবং এর আশ্রমে স্বয়ং শম্ভু দেব পরিমিত 3 যুগ অবস্থান করছেন। বৃষধ্বজ রাজার আশ্রমে স্বয়ং শম্ভু অর্থাৎ শিব ঠাকুর 3 যুগ ধরে অবস্থান করছেন। সেই বৃষধ্বজ রাজাকে শিব নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন, স্নেহ করতেন। বৃষধ্বজ রাজা লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি কোনো দেবতাকেই মানতেন না। ইনি ছিলেন আবার উল্টা। বৃষধ্বজ রাজা তার পূর্বপুরুষরা সবাই ছিল বিষ্ণুভক্ত, আর বৃষধ্বজ রাজা লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি কোনো দেবতাকেই মানতেন না। তিনি সকল দেবতার পূজাই বন্ধ করে দেন। ভাদ্র মাসে মহালক্ষ্মী পূজা, মাঘ মাসে সরস্বতী পূজাও বন্ধ করে দেন। তিনি যজ্ঞ ও বিষ্ণুর পূজা
নিজে তো করতেনই না, পরন্তু কেউ করলে তার মহা নিন্দা করতেন। কোনো দেবতাও শিবের ভয়ে সেই রাজাকে শাপ দিতে পারত না। কিন্তু তার শিব ঠাকুর ছিল তার সহায়, সেই জন্য কোনো দেবতাই তাকে অভিশাপও দিতে পারত না। এক সময় দেব দিবাকর অর্থাৎ সূর্যদেব তাকে অভিশাপ দেন, তুমি শ্রীভষ্ট হও। ও নিজের প্রিয় ভক্তকে সূর্যদেব অভিশাপ দেওয়ায় শিবের ভয়ানক রাগ হয়ে গেল। এই করুণ পরিস্থিতিতে শিব ঠাকুর যখন সেই বৃষধ্বজ রাজাকে অভিশাপ দিলেন যে তুমি শ্রীভষ্ট হও, তখন শিব ঠাকুর রেগে গেলেন যে আমার ভক্তকে এত বড় অভিশাপ দেওয়া। এই কথা শুনে তিনি ত্রিশূল নিয়ে শিবের পিছনে পিছনে ধাওয়া করে ছুটতে লাগলেন। দীনেশ অর্থাৎ সূর্য তার পিতার সঙ্গে ব্রহ্মলোকে শরণাপন্ন। সূর্য শিবের ধাওয়া দেখে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন যে প্রভু এখন আমার কি হবে। শিব রাগে ত্রিশূল নিয়ে হাতে সেই ব্রহ্মলোকে গিয়েই পৌঁছালেন। তখন নিরুপায় ব্রহ্মা সূর্যকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে নারায়ণের শরণাপন্ন হলেন যে এখন কি হবে। কিন্তু শিব ক্ষান্ত না হয়ে, ব্রহ্মা যখন শিবকে নিয়ে নারায়ণের কাছে চলে গেলেন, শিব তাতেও ক্ষান্ত হচ্ছে না। কিন্তু শিব ক্ষান্ত না হয়ে তিনিও তাদের পিছু পিছু ত্রিশূল হাতে বৈকুণ্ঠের দিকে যেতে লাগলেন। তাকে আসতে দেখে ব্রহ্মা কশ্যপ এবং সূর্যের ভয়ে কণ্ঠ তালু পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। বিষ্ণুলোকে যখন শিবকে আসতে দেখছে, তাই দেখে ব্রহ্মা, নারদ, কশ্যপ এদের গলা শুকিয়ে যাচ্ছে, সূর্য কণ্ঠ তালু সব শুকিয়ে যাচ্ছে ভয়ের চোটে। তারা ভয়ে শিবের হাত থেকে বাঁচার জন্য নারায়ণের শরণ গ্রহণ করলেন। সর্বেশ্বরকে প্রণাম করে বারবার তার স্তব করতে লাগলেন। তখন তারা ভয়ে তরসে শ্রী বিষ্ণুর স্তব করতে লাগলেন। এদিকে শিব কিন্তু মহাবিষ্ণু ভক্ত, তিনি পরম ভক্ত শ্রীহরির, এবং শ্রীহরির চরণে তাদের এই ভয়ের কারণও নিবেদন করলেন। তখন নারায়ণ তাদের অভয় দিয়ে বললেন, হে ভৃত মহাত্মাগণ, তোমরা স্থির হও, আমি থাকতে তোমাদের ভয় কিসের। নারায়ণ তাদের বললেন যে আমি থাকতে তোমাদের কোনো ভয় নাই, তোমরা স্থির হও। তোমরা স্থির হও, তোমাদের ভয় কিসের আমি থাকতে। যারা যেখান থেকে ভীত হয়ে আমাকে স্মরণ করে, আমি সেই অবস্থাতেই তাদেরকে সুদর্শন চক্র হাতে সেখানে পৌঁছে গিয়ে তাদের রক্ষা করি। এটা বিষ্ণু বলছেন ব্রহ্মা এবং সূর্যদেবকে। হে দেবগণ, আমি জগতের পালনকারী ও জগতের কর্তা। আমি ব্রহ্মাণ্ড রূপে সৃষ্টি করি ও শিব রূপে ধ্বংস করি ও পালন করে থাকি। তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্ত মনে চলে যাও, তোমাদের কল্যাণ হবে। আজ থেকে আমার বরে শঙ্করের থেকে তোমাদের কোনো ভয় নেই। সেই ভগবান শঙ্কর সৎ ব্যক্তিদের গতিস্বরূপ ও আশুতোষ। ভগবান শিব হচ্ছে সৎ ব্যক্তিদের আশুতোষ এবং সহায় সম্বল। তিনি ভক্তাধীন ঈশ্বরের, ভক্তের মহিমা, ভক্তের ঈশ্বর, মহাত্মা, ভক্তবৎসল শিব এবং ওই সুদর্শন, এরা দুজনেই আমার প্রাণের চেয়ে প্রিয়। ভগবান শ্রীবিষ্ণু বলছেন যে শিব এবং সুদর্শন চক্র দুজনেই আমার প্রাণের চেয়ে প্রিয়, তোমাদের কোনো ভয় নেই। হে ব্রহ্মা, এদের চেয়ে তেজস্বী ব্রহ্মাণ্ডে দ্বিতীয় আর নেই। মহাদেব অনায়াসেই কোটি কোটি সূর্য এবং কোটি কোটি ব্রহ্মা সৃষ্টি করতে পারেন। নারায়ণ শ্রীবিষ্ণু ব্রহ্মা আর সূর্যদেবকে বলছেন যে ভগবান শিবের শিব ঠাকুরের এত ক্ষমতা যে উনি কোটি কোটি সূর্য এবং কোটি কোটি ব্রহ্মা তিনি সৃষ্টি করতে পারেন। তার অসাধ্য কি আছে? তিনি নিরন্তর আমার ধ্যানেই ডুবে থাকেন বলেই বাহ্য জ্ঞান শূন্য। পঞ্চমুখে নিরন্তর তিনি শুধু আমার নাম গুণগান করে। শিব ঠাকুর এক মুখে ওর নাম করে, ভগবানের নাম করে স্বাদ মিটল না, তাই সে পঞ্চমুখে হরি গুণগান করে, গুণগানে ডুবে থাকে সারাদিন। আমিও সেই রকম দিন রাত তার কুশল চিন্তা করি। ভগবান শ্রী বিষ্ণু ও শিবের কুশল চিন্তা করে। যে ভক্ত সারাদিন আমার নাম গুণগান
পঞ্চমুখে আমিও তার কুশল চিন্তা করি। দেখুন সুন্দর কথা। আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেই রূপেই তাদের কৃপা করি। ভগবান বললেন, ভগবান মঙ্গলের অধিষ্ঠাতা দেব শিব স্বরূপে আমার আরাধনা করে শিব হয়েছেন। শিব ঠাকুর স্বরূপে আমার আরাধনা করেছেন বলে তিনি শিব হয়েছেন। এই জন্য তাকে পণ্ডিতেরা শিব বলে থাকে। ভগবান যখন এসব কথা বলছেন সেই সময় বিষারুর রক্ত পদ্ম ফুলের ন্যায় চক্ষু শঙ্কর সেখানে উপস্থিত হলেন। বিষ্ণু নারদ এবং বিষ্ণু ব্রহ্মা এবং সূর্যদেবকে এই কথা বলতে বলতে বলছেন যখন, তখন সেই সময়ই শিব রক্ত চক্ষু বর্ণ নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি তো রাগে গজগজ করছে। তিনি বৃষ থেকে তাড়াতাড়ি নেমে, বৃষ অর্থাৎ মানে ওনার যে ষাঁড়, সে থেকে তাড়াতাড়ি নেমে ভক্তি ও বিনয়ের সহকারে সেই শান্ত পরাৎপর সিংহাসনে অবস্থিত রত্ন ও অলঙ্কারে ভূষিত শ্রী লক্ষ্মীকান্তকে প্রণাম করলেন। নেমে তাড়াতাড়ি শ্রী বিষ্ণু হরিকে প্রণাম করলেন, যিনি কিরীটি ও কুণ্ডলধারী চক্রী বনমালা বিভূতি ভূষণ, যিনি চতুর্ভুজে পীতবসনে ভূষিত সেই পরমাত্মা ঈশ্বর মহাদেব আগে ঈশ্বরকে মহাদেব আগে প্রণাম করলেন। সূর্য ব্যস্তভাবে চন্দ্রশেখরকে ভক্তিভরে প্রণাম করলেন। তখন কশ্যপ ভক্তিভরে শঙ্করকে প্রণাম করে স্তব করতে লাগলেন। মহাদেব বললেন, ভগবান রাজা বৃষধ্বজ, তখন মহাদেব ভগবান বিষ্ণুকে বলছেন যে ভগবান রাজা বৃষধ্বজ আমার প্রাণের চেয়ে প্রিয়, তাকে সূর্য শাপ দিয়েছে, সেই জন্যই আমার এই ব্যস্ত হয়ে আসা ও রাগের কারণ। আমি পুত্র বাৎসল্যের সাপদাতা সূর্যকে বিনাশ করতে উদ্যত হলে, তো আমি তাই সূর্যকে বিনাশ করতে চাই। আমি পুত্র বাৎসল্যের সাপদাতা সূর্যকে বিনাশ করতে উদ্যত হলে সূর্য বিধাতার শরণ নেয় গ্রহণ করে এবং ব্রহ্মা সহ আপনার শরণ গ্রহণ করেছে। যারা কথায় এবং ধ্যানের দ্বারা আপনার শরণাপন্ন হয় তারা নিরাপদ ও শঙ্কাহীন হয়ে জরামৃত্যুকে জয় করে। হে প্রভু, কিন্তু যারা সাক্ষাৎ আপনার শরণাপন্ন হয় তাদের কি ফল, তা আর কি বলবো। বলছে যারা ধ্যানের দ্বারা আপনার শরণাপন্ন হয় তাদের ফল জানা যায়, কিন্তু যারা স্বয়ং আপনার কাছে শরণাপন্ন হয়েছে তার ফল কি আর বলবো। হরি স্মরণ অভয় ও সকল রকমের মঙ্গল প্রদান করে। হরি স্মরণ করলে সকল রকমের অভয় ও মঙ্গল প্রদান করে। হে জগতের প্রভু, সূর্যের শাপে হতশ্রী আমার এই মূঢ় ভক্তের কি গতি হবে। তার কথা শুনে ভগবান বললেন, বৈকুণ্ঠের 8 ঘন্টা 1 সময়ে দৈবে 21 যোগ অতীত হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি রাজার ভবনে ফিরে যাও। বৃষধ্বজ দুর্নির্বাণ সুদারুণ কালের প্রভাবে মারা গেছে এবং তার হংসধ্বজ নামের যে পুত্র ছিল সেও শ্রীহীন হয়ে কালক্রমে মারা গেছে। তার পুত্র ধর্মধ্বজ ও কুশধ্বজ তারা পরম বৈষ্ণব, কিন্তু সূর্য শাপে তারাও হতশ্রী হলো। তারা রাজ্যভ্রষ্ট শ্রীভ্রষ্ট হয়ে কমলার উপাসনা করতে থাকলে তাদের তপস্যায় তুষ্ট হয়ে লক্ষ্মী তাদের 2 স্ত্রীর গর্ভে অংশত অবতীর্ণ হবেন। বলছেন তারা তো মারা গেছে এবং তাদের যে পুত্র ধর্মধ্বজ এবং কুশধ্বজ আছেন তারা পরম বৈষ্ণব, তারা শ্রীলক্ষ্মীর উপাসনা করছেন এবং শ্রীলক্ষ্মী তাদের গর্ভে অংশত 2 অংশে বিভক্ত হয়ে তাদের স্ত্রীদের গর্ভে জন্ম নেবেন। সে সময়ে সেই রাজা সম্পদযুক্ত ও শ্রীযুক্ত হবে। যখন মা লক্ষ্মী তাদের 2 স্ত্রীর গর্ভে জন্ম নেবেন তখন তারা সম্পদযুক্ত এবং শ্রীযুক্ত হবেন। হে শম্ভু, তুমি যাও, তোমার ভক্ত মারা গেছে। সূর্য ব্রহ্মা তোমরাও যাও। এই কথা বলে ভগবান শ্রী লক্ষ্মী সহ সভা থেকে নিজ স্থানে চলে গেলেন এবং দেবতারাও আনন্দিত মনে নিজ আশ্রমে গেলেন এবং মহাদেবের শীঘ্র তপস্যার জন্য পরিপূর্ণ ধামে গমন করলেন। নারায়ণ বললেন,
নারায়ণ বললেন, ধর্মধ্বজের রাজার স্ত্রীর নাম ছিল মাধবী। তিনি শুভক্ষণে, শুভ দিনে, শুভ যোগে এবং শুভ লগ্নে, শুভ অংশে মনোহর স্বামীর গৃহে কার্তিকী পূর্ণিমাতে শুক্রবারে লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যার জন্ম দেন। তার পাদপদ্মে পদ্ম চিহ্ন বিরাজিত এবং তার রাজেশ্বরী লক্ষ্মীর ভঙ্গিমা প্রকাশ পেতে লাগলো। তিনি রাজলক্ষ্মী চিহ্নযুক্তা রাজলক্ষ্মীর অধিষ্ঠাত্রী দেবী। তার মুখমণ্ডল শরৎকালের চাঁদের মতো মনোহর, লোচন শরৎকালের বিকশিত পদ্মের মতো, তার হাত ও পায়ের তল রক্তিম ইত্যাদি। এই সর্বাঙ্গের অতি উত্তম লক্ষণ সকল দেখে নরনারীগণ তুলনা দিতে অক্ষম হলো। মানে যিনি জন্মগ্রহণ করলেন তার রূপের তুলনা তার স্ত্রীর তুলনা দিতে পারছে না বলে তার নাম হলো তুলসী। এইভাবেই দেবী তুলসী মর্তে জন্মগ্রহণ করলেন। এই ছিল দেবী তুলসীর জন্ম বৃত্তান্ত। দেবী তুলসী এই রূপেই মানবী রূপে মর্তে জন্মগ্রহণ করলেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা লীলা কথাটি শ্রবণ করে ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।